ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে গেল বছরের জুনে তেহরানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। পরে এতে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ইরানের পাল্টা প্রতিরোধের মুখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন। এরপর থেকেই পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানকে চাপে রাখেন ট্রাম্প। শুরু হয় কূটনৈতিক আলোচনাও, কিন্তু সেই আলোচনায় তেহরানের দাবিকে পাত্তা না দিয়ে বরং এক পেশি শর্ত দেয় যুক্তরাষ্ট্র। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ, যা প্রত্যাখ্যান করে ইরান। এতে এক পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ওমানের মধ্যস্থতায় আবারও আলোচনা শুরু হয়, তবে এর মধ্যেই তেহরানে হামলা করে বসে ওয়াশিংটন ও তেল আবিব, যা রূপ নিয়েছে ভয়ঙ্কর এক যুদ্ধতে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তিনি ইসলামী নীতির ভিত্তিতে পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করেন। ফলে তার এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি। তবে সময় যত গড়িয়েছে, পশ্চিমারা ততই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির ভুয়া অভিযোগ তুলে একাধিক নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যেখানে তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। এর বিনিময়ে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ২০১৭ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে, যার নতুন মাত্রা পায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও জয়ী হওয়ার পর। তেহরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করার অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হলেও যুক্তরাষ্ট্র তা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে চলমান সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কট্টরপন্থী মহলে এখন প্রকাশ্যেই পারমাণবিক বোমা তৈরির দাবি জোরালো হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন এসেছে। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রভাব বেড়েছে, যা কঠোর অবস্থানের পক্ষের গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করেছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তির মোকাবেলায় পারমাণবিক অস্ত্র ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এমন প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবিও নতুন করে সামনে আসছে। সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ আবারও বাড়ছে। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট।